আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 16টি ক্লাস করেছি। আজকে আমাদের 17 নম্বর ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমাদের সূরা আল ফাত, সূরা আল হুজরাত, সূরা আন নূরের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আলোচনা করা হয়েছে এবং সেলফ টেস্ট আলোচনা করা হয়েছে এবং উলুমুল কোরআনের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে। এমসিকিউ আলোচনা করতেছিলাম, ইতিমধ্যে আমরা 2টি ক্লাস করেছি এমসিকিউর উপর। আজকে আমরা উলুমুল কোরআনের উপর এমসিকিউ এবং সেলফ টেস্ট আলোচনা করব। আর আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমরা শেষ মুহূর্তে আমরা একটা পরীক্ষা দিব। আমরা পরীক্ষা শুরু করব, তবে আজকে একটা পরীক্ষা দেবো আমরা 10 মিনিটের জন্য। আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা ওই লিঙ্কটা দিয়ে দেব পরীক্ষার জন্য। আপনারা আমরা 9:50-এ ওই লিঙ্কটা দিয়ে দেব গ্রুপে। আপনারা 10টার মধ্যে সাবমিট করবেন, 10 মিনিটের মধ্যে ওই প্রশ্নগুলো সাবমিট করবেন। ওইখানে থাকবে হলো নিজের নাম আর হলো রুল। নিজের নাম লিখবেন আর রুলের জায়গায় নিজের মোবাইল নাম্বার লিখবেন, যে নাম্বার থেকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যুক্ত হয়েছেন ওই নাম্বারটা ওইখানে দিবেন। তারপরে আপনারা উত্তর করে লাস্টে দেখবেন সাবমিট অপশন আছে, ওইখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনারা কতটা সঠিক উত্তর হয়েছে এবং কতটি ভুল হয়েছে আপনি ওইখানেই দেখতে পারবেন। প্লাস আমার কাছে চলে আসবে, পরবর্তী আমরা রেজাল্ট শিট আকারে এটা গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নেই। 19তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স, প্রভাষক ইসলামিক স্টাডিজ, লেকচার 17। আজকের আমাদের উলুমুল কোরআনের এমসিকিউ আলোচনার ধারাবাহিকতার উপরে আমরা আলোচনা করব, কারণ পূর্ববর্তী আমরা উলুমুল কোরআনের এমসিকিউর উপর 2টি আলোচনা করেছি। আজকে আমাদের 3য় ক্লাস অনুষ্ঠিত হবে উলুমুল কোরআনের উপর। আর আমাদের উলুমুল কোরআনের ইতিমধ্যে আমরা প্রায় 90টি প্রশ্ন পড়েছি। আজকে আমাদের উলুমুল কোরআনের উপর 3য় ক্লাস। তাহলে আমাদের আজকের উলুমুল কোরআনের প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়। আমরা জানি রাইসুল শব্দের অর্থ হলো মাথা বা প্রদান। রাইসুল শব্দের অর্থ হলো মাথা বা প্রদান। তাহলে মুফাসসিরিন মানে মুফাসসিরিনদের প্রদান। তাহলে রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? রাইসুল মুফাসসিরিন শব্দের অর্থ হলো যে মুফাসসিরদের প্রধান বা মুফাসসিরদের মাথা বা মুফাসসিরদের মধ্যে সবচেয়ে জানলেওয়ালা বা সবচেয়ে বিখ্যাত মুফাসসির বা মুফাসসিরদের মধ্যে প্রধান কে ছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। অপশন ক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। অপশন খ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। ঘ নম্বর হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। ঘ নম্বর হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়। আমাদের উত্তর হবে অপশন খ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো তাফসির শব্দের অর্থ কী। অপশন ক ব্যাখ্যা করা, অপশন খ উপলব্ধি করা, অপশন ঘ আবিষ্কার করা, অপশন ঘ তৈরি করা। আমরা জানি তাফসির শব্দের অর্থ হলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা বা খুঁটিনাটি বর্ণনা করা বা কোনো একটি বিষয় সম্পর্কে সার্বিক দিক আলোচনা করাকেই তাফসির বলা হয় বা ব্যাখ্যা বিশ্লেষণ করা। তাহলে তাফসির শব্দের অর্থ হলো ব্যাখ্যা বিশ্লেষণ করা। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক ব্যাখ্যা করা। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো তাফসির প্রধানত কত প্রকার। তাফসিরের ভিন্ন প্রকার রয়েছে, তবে প্রথমত তাফসির 2 প্রকার। তাফসির বিল রিওয়ায়াত অবলিক তাফসির বিল মাসুর। যে তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর একই জিনিস। আরেকটা হলো তাফসির বিল রায়। তাহলে তাফসির প্রথমত কয় প্রকার? তাফসির প্রথমত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। একটি হলো তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর, আরেকটি হলো তাফসির বিল রায়। এই প্রধানত 2 প্রকার। আবার এই 2 প্রকারের আবার ভিন্ন প্রকার রয়েছে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আমাদের 3 নম্বর প্রশ্ন হলো যে তাফসির প্রধানত কত প্রকার। যে আমাদের তাফসির প্রধানত কয় প্রকার? আমাদের তাফসির প্রধানত 2 প্রকার। আমাদের তাফসির প্রধানত 2 প্রকার। তাহলে আমরা আলোচনা করব যে তাফসির প্রধানত কয় প্রকার। যে আমাদের প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন যে তাফসির প্রধানত কয় প্রকার। আমরা জানি তাফসির প্রধানত 2 প্রকার, তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর, আর একটা হলো তাফসির বিল রায়। তাহলে আমাদের অপশন ক 2 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন ঘ 4 প্রকার, অপশন ঘ 5 প্রকার। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 2 প্রকার। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 2 প্রকার। তাহলে আমাদের তাফসির কত প্রকার? 2 প্রকার। 4 নম্বর প্রশ্ন হলো তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর তথা বর্ণনা ভিত্তিক তাফসির কত প্রকার।
আমরা জানি যে তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর হলো ওই তাফসির যে সকল তাফসির কি করা হয় কোরআনের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে অথবা তাবিদের মাধ্যমে যে সকল তাফসির করা হয় সেগুলোই হলো তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর। যে কোরআনের তাফসির হবে নয় কোরআনের অন্য একটি আয়াতের মাধ্যমে অথবা হাদিসের মাধ্যমে অথবা সাহাবীদের কথার বর্ণনার মাধ্যমে অথবা তাবিদের বর্ণনার মাধ্যমে তাবিদের বর্ণনার মাধ্যমে। যে সকল আয়াতের তাফসির কোরআন হাদিসের মাধ্যমে বা সাহাবীদের মাধ্যমে বর্ণনা করা হয় সেই সকল তাফসিরকে তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর বলা হয়, যেটা অকাট্য তাফসির। ঠিক আছে, যেটা কোনো উলামা আকরাম বা কোনো আলেমদের নয়, সেটা একবারে কোরআনের কোনো আয়াত দ্বারা অথবা রাসূলের হাদিস দ্বারা বা সাহাবীদের দ্বারা অথবা তাবিদের দ্বারা কোনো একটি আয়াতের তাফসির করাকেই তাফসির বিল মাসুর বা তাফসির বিল রিওয়ায়াত বলা হয়। তাহলে আমাদের 4 নম্বর প্রশ্ন হলো যে তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর তথা বর্ণনা ভিত্তিক তাফসির আবার কত প্রকার? আমরা জানি তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর আবার 3 প্রকার। তাহলে অপশন ক 2 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন গ 4 প্রকার, অপশন ঘ 5 প্রকার। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 3 প্রকার। তাহলে তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর 3 প্রকার। কি কি প্রকার? 1 নম্বরে তাফসির মিন শারিই তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসির। 2 নম্বরে তাফসির মিন সাহাবাতি তথা সাহাবীদের তাফসির। 3 নম্বর হলো তাফসির মিনাত তাবিঈন তথা তাবিঈদের তাফসির। যে কোনো একটি কোরআনের আয়াতের তাফসির যদি কোনো রাসূল সরাসরি করে থাকেন তাহলে সেটাও তাফসির বিল মাসুর, কোনো সাহাবী করে থাকলে সেটাও হবে, কোনো তাবিঈ করে থাকলে সেটাও তাফসির বিল মাসুর বা তাফসির বিল রিওয়ায়াত। এই 3টি তাফসিরই হলো তাফসির বিল রিওয়ায়াত। তাহলে তাফসির বিল রিওয়ায়াত কয় প্রকার? 3 প্রকার। একটা হলো তাফসির বিল শারঈ তথা রাসূলের তাফসির, 2 নম্বরে তাফসির মিন সাহাবাতি সাহাবীদের তাফসির, 3 নম্বরে হলো তাফসির মিন তাবিঈনদের তাফসির। তাহলে আমরা জানি তাফসির বিল রিওয়ায়াত বা তাফসির বিল মাসুর 3 প্রকার। সেটা হলো একটি হলো সাহাবীদের তাফসির, 2 নম্বরে এক রাসূলের তাফসির, 2 নম্বরে সাহাবীদের তাফসির, 3 নম্বরে তাবিঈনদের তাফসির বা তাবিঈদের তাফসির। এটি হলো তাফসির বিল মাসুরের প্রকারভেদ। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো তাফসির বিল রায় তথা ইজতিহাদ ভিত্তিক তাফসির কত প্রকার? আমরা শুরুতেই জানবো তাফসির বিল রায় কাকে বলা হয়। আমাদের এইগুলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আলোচনা করা হয়েছে। উলুমুল কোরআনের যেগুলো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন ওইখানে এইগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন যে তাফসির বিল রায় কাকে বলা হয়। যেটা হলো যে সমকালীন আলেম উলামাদের ইজতিহাদের ভিত্তিতে যে তাফসির করা হয় সেই তাফসিরকে বলা হয় তাফসির বিল রায়। যে আলেমদের ইজতিহাদের ভিত্তিতে কোনো একটি বিষয়ের উপর সকলে ঐক্যমত হয়ে সকলে ওইটার উপর নিবিড় বিশ্লেষণ করার মাধ্যমে ইজতিহাদের মাধ্যমে আলেমদের ইজতিহাদের মাধ্যমে যে তাফসির বর্ণনা করা হয় সেই তাফসিরকে বলা হয় তাফসির বিল রায়। তাহলে আমরা শুরুতেই জানলাম যে তাফসির বিল রায় কাকে বলে। যে আলেম উলামাদের ইজতিহাদের ভিত্তিতে যে তাফসির করা হয় সেটা হলো তাফসির বিল রায়। তাহলে আমাদের 5 নম্বর যেমন তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশাফ, এগুলো তাফসির বিল রায়, যেগুলো বিভিন্ন আল্লামা জালালউদ্দিন